everybody, this is Tofail Hoque and welcome back to my YouTube channel and again I'm back with another topic. আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বেশ কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে সেই সেন্টেন্সগুলিকে বলবো যে সেন্টেন্সগুলি অর্থাৎ যে বাক্যগুলি মানে প্রশ্নবোধক বাক্য হবে, মানে যে বাক্যগুলি দিয়ে আমরা কাউকে প্রশ্ন করতে পারবো সেগুলোকে আমরা বলি ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। ওকে, সো আজকের এই ভিডিওতে আমি বেশ কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্সেস অলরেডি বলে লিখে নিয়েছি এবং এই সেন্টেন্সেস গুলিকে ইংরেজিতে কিভাবে বলবে সেই সম্পর্কে আমি এখন আলোচনা করবো। সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, সো আমরা দেখে নেব প্রথম বাক্যটিকে রয়েছে। প্রথমে রয়েছে তুমি কে। দেখো এই বাক্যটা দিয়ে প্রশ্ন করা হচ্ছে তুমি কে। ওকে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কিন্তু একটা ইন্টারোগেশন মার্ক থাকে, ঠিক আছে? সো বলছে তুমি কে, তো এটাকে আমরা ইংলিশে বলবো হু আর ইউ। হু আর ইউ অর্থাৎ তুমি কে। ওকে, হু আর ইউ, তাহলে এটা হয়ে গেল কি তুমি কে। তো এটাকে আমরা ইংলিশে কি বলবো হু আর ইউ। দ্য নেক্সট এক্সপ্রেশন ইজ সে কে। আবার বলছে সে কে, তো এটাকে ইংলিশে বলবো হু ইজ হি। হু ইজ হি। ওকে, হু ইজ হি। ওকে, অর্থাৎ হয়ে গেল সে কে। বুঝতে পারলে? তারপরে কি আছে? তারপরে আছে তারা কে। তারা কে। ওকে, তো তারা কে, তো এটাকে আমরা বলবো হু আর দে। হু আর দে। হু আর দে, এর অর্থ হয়ে গেল তারা কে। আর এই কোশ্চেন মার্কটা কিন্তু অবশ্যই দিতে হবে লেখার টাইমে, ঠিক আছে? সো দেখে না তারা কে, তো ওটাকে আমরা ইংলিশে বলবো হু আর দে। ওকে, তারপরে কি আছে সে কে ছিল, এটা পাস্ট টেন্সে বলছে সে কে ছিল, তো এটাকে তাহলে আমরা ইংলিশে কিভাবে বলবো? এটাকে আমরা ইংরেজিতে বলবো হু ওয়াজ হি। মানে ইজ যেটা ছিল না ওটা কি হয়ে যাবে, ওটা ওয়াজ হয়ে যাবে পাস্ট টেন্স বোঝাতে গিয়ে। তার জন্য আমরা এখানে বলবো হু ওয়াজ হি অর্থাৎ সে কে ছিল, ঠিক আছে? হু ওয়াজ হি। দেখে নাও তাহলে সেন্টেন্সের গঠনটা কি হয়ে গেল, একই সেন্টেন্সের গঠনটা, ঠিক আছে? একই গঠনটা। এখানে ছিল হু ইজ হি মানে সে কে, এখানে বলছে সে কে ছিল, এটা মানে পাস্ট টেন্স হয়ে গেল। তার জন্য আমরা কি দিলাম হু ওয়াজ হি, অর্থাৎ কি হলো এটা অর্থ হয়ে গেল সে কে ছিল। ওকে, তারপরে কি বলছে তোমার ভাইকে। দেখো দিস ইজ আ ভেরি কমন এক্সপ্রেশন, তোমার ভাইকে, তো এটাকে ইংলিশে বলবে হু ইজ ইয়োর ব্রাদার। হু ইজ ইয়োর ব্রাদার। ওকে, তোমার ভাইকে। হু ইজ ইয়োর ব্রাদার। এই কোশ্চেন মার্কটা কিন্তু অবশ্যই লিখবে লেখার টাইম, ঠিক আছে? তোমার ভাইকে, এটাকে ইংলিশে হলো হু ইজ ইয়োর ব্রাদার। ওকে, এন্ড দ্য নেক্সট এক্সপ্রেশন ইজ তোমার শিক্ষককে। তোমার শিক্ষককে, দেখেন সেম প্যাটার্ন। প্রথমে আমরা হু দিয়ে দিব, কিন্তু এটা প্রেজেন্ট টেন্সে আছে, মানে তোমার শিক্ষককে, তাহলে আমরা কি দিব হু বসাবো, হু বসিয়ে দিলাম। তারপরে যে শিক্ষক একজনকে মাত্র বোঝাচ্ছে, তার জন্য আমরা এখানে দেবো ইজ। হু ইজ তোমার শিক্ষক, তার মানে কি ইয়োর টিচার। ওকে, মানে টিচার মানে শিক্ষক, বুঝলে? তোমার শিক্ষক তার মানে কি দেবো ইয়োর টিচার। ইয়োর মানে তোমার, হু ইজ ইয়োর টিচার মানে কি তোমার শিক্ষককে। ওকে, আচ্ছা, তারপরে কি আছে তোমার নাম কি। দিস ইজ আ ভেরি কমন এক্সপ্রেশন, তোমার নাম কি, এন্ড আই থিংক এভরিবডি নোজ দিস। তো এটাকে আমরা ইংলিশে বলবো হোয়াটস ইয়োর নেম। ওকে, হোয়াটস ইয়োর নেম। হোয়াটস ইয়োর নেম মানে হয়ে গেল তোমার নাম কি। তারপরে কি আছে তুমি কি চাও। তুমি কি চাও, তুমি কি চাও, তো এটাকে আমরা ইংলিশে কি বলবো তুমি কি চাও, তো এটাকে আমরা ইংলিশে বলবো হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। ওকে, দিস ইজ আ ভেরি ভেরি কমন এক্সপ্রেশন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। ওকে, হোয়াট ডু ইউ
ওয়ান্ট মানে কি হয়ে গেল, তুমি কি চাও, ঠিক আছে। তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে শ্যাম কি খায়। ধরে নাও শ্যাম কি খায়, তো শ্যামের পরিবর্তে যে কোনো নাম তুমি যাকে মেনশন করবে, তোমার বন্ধু হতে পারে, ঠিক আছে, তো তার নামটা শ্যামের জায়গাতে মানে রিপ্লেস করে দিলে। ধরে নাও যে তোমার বন্ধুর নাম হয়ে গেল রাম, তো বলবে রাম কি খায়। তো এরকম ধরনের এক্সপ্রেশনকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো, এটাকে আমরা ইংলিশে বলবো হোয়াট ডাজ স্যাম ইট, হোয়াট ডাজ স্যাম ইট। ওকে, হোয়াট ডাজ স্যাম ইট, অর্থাৎ শ্যাম কি খায়, হোয়াট ডাজ স্যাম ইট, শ্যাম কি খায়। দেখো একটা জিনিস মনে রাখতে হবে, এই বাক্যগুলো যে আমি দিলাম, এই বাক্যটা হোয়াট ডাজ স্যাম ইট, ঠিক আছে, তো এটা নয় যে কি আমি একটাই বাক্য শিখলাম, মানে শ্যাম কি খায় এটা অর্থ কি বললাম আমরা, হোয়াট ডাজ স্যাম ইট। ওকে, সো ইট ডাজন্ট মিন যে কি তুমি একটাই বাক্য শিখে, তোমাকে কি করতে হবে, তোমাকে এক্সপ্যান্ড করতে হবে এই বাক্যটাকে। কি করে, যে এই যে ধরে না যে স্যামের জায়গাতে কি দিবে, স্যামের জায়গাতে অন্য কারো নাম দিলে, ওকে, এটা হি দিতে পারো, হোয়াট ডাজ হি ইট, অর্থাৎ সে কি খায়, হোয়াট ডাজ রাম ইট, রাম কি খায়। তোমাকে না কখনো কখনো সাবজেক্টকে, মানে এখানে এই বাক্যটাতে সাবজেক্ট হচ্ছে শ্যাম, সাবজেক্টকে চেঞ্জ করে এটাকে আরো তুমি মানে বাক্য তৈরি করতে পারো। তারপরে খায়, ইট মানে খাওয়া, তো খায় খাওয়া, তো এরপর মানে এই যে ইট ভার্বটা রয়েছে, তো এটাকে চেঞ্জ করে তুমি অন্য কিছু নিতে পারো। এখানে বলছে যে স্যাম কি খায়, তো তুমি এটাও বলতে পারো হোয়াট ডাজ স্যাম ডু, অর্থাৎ স্যাম কি করে, হয়ে গেল। হোয়াট ডাজ স্যাম বাই, শ্যাম কি কিনে, মানে এই যে ভার্বকে অথবা সাবজেক্টকে চেঞ্জ করে ইউ ক্যান মেক মোর সেন্টেন্সেস। ওকে, বুঝতে পারলে, তাহলে একটা সেন্টেন্স থেকে তোমরা কিন্তু অনেকগুলো বাক্য নিজে থেকে তৈরি করতে পারবে। কি করে, সেটাকে সাবজেক্টকে চেঞ্জ করে হতে পারে, সেটাকে মানে ভার্বকে চেঞ্জ করে হতে পারে, এছাড়াও কি রয়েছে পাস্ট টেন্সও করতে পারো, ঠিক আছে, ফিউচার টেন্সও করতে পারো। তো এইভাবে নিজেকে নিজে মানে বাক্যগুলোকে তৈরি করতে হবে, তবে মানে স্কিলটা বেশি ডেভেলপ হবে, ঠিক আছে। আর যদি মনে করো যে শুধু আমি শ্যাম কি খাই এটাই শিখে নিলাম, তো এর থেকে আর নিজেকে তৈরি করতে পারবো না, মানে এর থেকে বাক্যটাকে নিজে থেকে এক্সপ্যান্ড করতে পারবো না, তবে কিন্তু সমস্যা, ঠিক আছে। তো নিজেকে বাক্য গঠন করতে হবে অ্যাজ প্র্যাকটিক্যাল অ্যাজ ইউ ক্যান। ওকে, তো বললাম যে সাবজেক্ট ভার্ব, ঠিক আছে, এগুলোকে চেঞ্জ করে বাক্যগুলোকে মানে যদিও বেশি না পড়ে একটা করে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, মানে একটা বাক্য দেখলে তুই বাক্যটাকে তুমি নিজে থেকে বানাবে যে এই সাবজেক্টটাকে চেঞ্জ করে কেমন হচ্ছে। ওকে, and the next expression is এটা কি, তো এটাকে আমরা ইংলিশে বলবো what is this, what is this, ঠিক আছে, what is this মানে কি বলতো, এটা কি। এবার তুমি হয়তো বলবে ওটা কি, তাহলে সিম্পল দিস কে রিপ্লেস করে দাও, দ্যাট লাগিয়ে যাও, হোয়াট ইজ দ্যাট, হয়ে গেল ওটা কি। ওকে, তো এইভাবে তোমাকে মানে নিজে থেকে সেন্টেন্স যতক্ষণ না গড়তে পারবে না, নিজে থেকে যতক্ষণ না সেন্টেন্স তৈরি করতে পারবে না, ততক্ষণ না পর্যন্ত কিন্তু ইংলিশ বলা খুব কঠিন হয়ে যাবে। সো কি করতে হবে, নিজে থেকে বাক্য গঠন করতে হবে। একটা বাক্য দেখলে যে তুমি নিজে তৈরি করো ওই প্যাটার্নটাকে ফলো করে, সাবজেক্টকে চেঞ্জ করে ভার্বকে চেঞ্জ করে, তাহলে কি হবে, এটা এক্সপ্যান্ড হবে ডে বাই ডে। ওকে, এবং তোমার স্কিলটা গ্রো হবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।